আসসালামু আলাইকুম আমার স্যার হযরত মৌলানা ইমদাদুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া তার লগে মুলাকাত হয়েছে অনেক দিন বাদে। আর ৮৬ বছর বয়সও তান ওয়াজ শুনবার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন, বড় খুশি লাগছে। হক আলহামদুলিল্লাহ। জান ওয়াজ শুনি শুনি আমরা বড় হয়েছি, জান ওয়াজ শুনি শুনি বড় হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তান হায়াত তৈয়বা দান করক কোয়া, তান সিহতর মধ্যে বরকত দেখুয়া। এটা বুজুর্গসকলের ছায়া যত বেশি আমরা কাছে উপরে থাকবো, আমরা বহুত জাত বলা মুসিবত থেকে বাঁচিয়ে থাকতাম পারবো ইনশাআল্লাহ। এরপরে মৌলানা মাহবুব আলম সাহেব, মুফতি মাহবুব আলম সাহেব তরুণ বক্তা, নজওয়ান আলিম, বালা আলিম, কম সময় মাতিছেন কিন্তু কয়েক ঘন্টার ওয়াজ কত সময় করিয়া গেছেন গিয়া। ও আপনার তরফে আমল দুদিন করার নিয়ত করিলাই তে আর তো লম্বা চড়া ওয়াজ শুনার ওয়াজ করার দরকারও নাই। ওয়াজর খুলাসা হইল গিয়া আমরার মধ্যে আমরা দিনী হিসাবে কিরকম উন্নতি আইতো জীবন, যদি উন্নতি আয় তে বুঝা গেল ওয়াজ খামো লাগছে। আর আমার জীবনে কোনো পরিবর্তন আইল না, মনে করলাম বছরে একবার ওয়াজ মাহফিল বইয়া আর আল্লাহর গড় কিছু চান্দা দিয়া আর জন্নত যাওয়ার টিকিট বানাই ফেলাই দিলাম, সিট রিজার্ভ করে নিলাম। আর এই এক বছর পর্যন্ত আর কোনো বিশেষ দরকার নাই আমলর। ইলা তো কেউ মনে করেন না, কিন্তু যেটা মনে করেন ওটা মনে করেন যে বেশিরভাগ বাইন তোরে দেখছি বলে আমরা তো আর আমল আর কিতা কর্ম যাই এক নেক মাহফিল বই অন। আসসালামু আলাইকুম আমার স্যার যাই হোক, আপনারা রাজি আসুন না কিছু মাত শুনবার আমার তে তো পরিবেশ বানাও কা হুনার মতো। আসলে আমার একটা বাদ অভ্যাস, আমি ক্লাসও বেশি সময় থাকি আর আদতলা বনি গেছে যে ছাত্র যারা সামনে থাকেন তারা অন্য মনস্ক হইলে আমি পড়াইতাম পারি না। আর আমার টপিক যেটা থাকে ইটা মাদ্রাসার কঠিন কিতাব হল, বেশিরভাগ আমার মুতাল্লিক আল্লাহ করিয়া দিছই, কবুল করতে আল্লাহ। সোজা কিতাব বহুত কম, বেশিরভাগ কঠিন কিতাব হয়। এখন কঠিন কিতাব পড়াইতে ছাত্র দুদিন মনোযোগে বইন না তো পড়ানি যাইব না। এখন আদত বনি গেছে বলে আমি এক মেজাব মানুষ ছাত্ররে পড়াই, কিন্তু ওয়াজর মাহফিল আপনারা আমার ছাত্র নাই আর আমি আপনার তোর উস্তাদ নাই। কিন্তু খাম একটাও করা লাগে যে একটা ক্লাসও ডেইলি মাদ্রাসাত করি, মাত বুঝিতাম পারি আমি লাই থোড়া আমার আপনাইতে সাত দিবা। একজন উঠিতরা, একজন বইতরা, একজন আইতরা, এরকম হইলে মাত কথা মাথা যায় না। কারণ আমার মাতর মধ্যে এরকম কোনো আকর্ষণ নাই, কোনো চুম্বকীয় আকর্ষণ নাই যে আমারে দেখিয়া বা আমার মাত শুনিয়া আমার মাতর ওয়াজর মজায় আপনার তোরে আকৃষ্ট করবো আর খুব বালা করে শুনবা। আমি আমার এইলা মনে করিয়ান না, ফয়লাও কইছি তো খালি মিঠা মিঠা পাইছ, কিছু তিতা খেরেলারও দরকার আছে, মজা বদলিত। ঠিক আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান মায়ার সাহাবী
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, আরো সাহাবা একরাম হল আসলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা যে খে আসো আমার কাছ থেকে পাঁচটা জিনিস হিকিতায় আর এর উপরে আমল করতায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা খাড়া করলা, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলে কিতা আছিল, থোড়া খেয়াল করবা। আমার দয়াবো বিকিছে নাই। আচ্ছা, কত সময় লা হাওলা পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমি যে খোয়াত আসলাম যে আপনারা আমার ছাত্র নাই আর আমি এখন তোর মেসাবো নাই, উস্তাদও নাই, কিন্তু আমরা যে জায়গাত বইছি একটা হইল গিয়ে ইসলামিক একটা দরসগা। আমরা আইসি আর বইছি কিতা লাগি, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদেশ এবং নিষেধ, তান্তানোর মর্জি এবং না মর্জি জানবা লাগি বইছিলেন। এর কারণে একটারও মনে করিলেই আমরা একটা ক্লাসরুম, আর একটারও মর্যাদা দেওয়ার দরকার। কারণ অনেক সময় ওই কিতা আমরা মনে করমু বহুত বালা খাম করিয়া, আর এই বালা খামর রুল এবং রেগুলেশন না জানার কারণে এই বালা খামও অনেক সময় বাদ হয়ে যায়। الذين يحسبون أنهم ويحسبون أنهم يحسنون صنعا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। الله মাফ করতে হয় তো বলে লেখা বিচার তাহলে আমরা হইয়া দিবা। যারা তারার জীবনের মেহনতরে দুনিয়াত বেকার করে দিয়া গেছেন, নষ্ট করে দিয়েছেন, কিন্তু তারা মনে করতা তারা বালা কাম করতা। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তারা ওই রকম মানুষ যারা তারার আমলটা ধ্বংস হয়ে গেছে গিয়া, এর কারণে কিয়ামতের দিন তারার আমলর আমি কোনো ওজন লাগাইতাম না। আমার ভাই হল, এর কারণে সামান্য সময় আমরা মনে করি যে আমরা বইছি খান আশা আশি করবার। যখন এক সাহাবি তাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তান হরুতারে হুনাইতরা, তান ফুয়ায় ফাত্তর দিয়ে ইটাইটি করে, ছোট ছেলে কইলা বাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফাত্তর দিয়ে ইটাইটি তাকে নিষেধ করছো, কিন্তু ছোট ছেলে ই মাত বাইদি দিয়া না দিয়া ফিরিয়া ফাত্তর দিয়ে ইটা মারি দিছ। খসম খাই দিছো নি ফুয়ার লগে আর মাতিতাম না। অতখান মর্যাদা আছে। এক মুহাদ্দিস তাই যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বয়ান করা লাগিয়া মুসনদ বইতা তশরিফ আনতা, বড় বড় ছাত্র বড় বড় মুহাদ্দিসিনের জামাত সামনে টস তাকি মস হইতে না, সুন্নতি তরিকা বাত থাকতা। একবার ওলা অবস্থা হইছে, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বয়ান কররা, একটা বিচ্ছু ইয়া খামড় মারি দিছে। সাফল লগর বিচ্ছু নাম উঞ্চিত দেখছি না আমরা, এটাত নাই, আল্লাহ মাফ করুক। বিহার ইউপি ওটাত পাওয়া যায়, বড় ডেঞ্জার একটা কীড়া। বিচ্ছুয়ে ডাঙ্ক মারছে, খামড় মারছে,
কিন্তু এই বিষর তাইন ইজহার করছই না, জারি লিছই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাদিস বয়ান করাত আসলা তাইন থোড়াও ইলিছই না, হরকত করছই না। মুসনাদে হাদিসের সময় শেষ হয়েছে, যখন লামছই লামার বাদে দেখা গেছে তান যে জায়গাত খামড় মারছিল পুরা এলাকা, পুরা এরিয়া খালা হয়ে গেছে বিষে। এরার কাছে আসিল আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতর দাম এবং ওজন, এর মর্যাদা বুঝছই, এর কারণে তারা কামিয়াব হইছই। তারা যে রাস্তা আটিয়া গেছই, যদি রাস্তা থাকে না তারে রাস্তা দেওয়া হয়ে গেছে। আফ্রিকার জঙ্গলে গেছই, তারিক বিন জিয়াদ রহমতুল্লাহি আলাইহি সিপাহ সালার আসলা সাহাবায়ে কেরামর জামাত লইয়া সর্বপ্রথম ইসলামিক সৈন্য জাহাজে গেছই, নৌকায় গেছই। এর আগে স্থল যুদ্ধ হইতো, নৌকাত উঠিয়া জাহাজও উঠিয়া যুদ্ধ করার তান্তানোর কোনো ট্রেনিং আসিল না, অভ্যাস আসিল না। আফ্রিকার জমিন উঠার বাদে তারিক বিন জিয়াদে যত নৌকা এবং বড় বড় জাহাজ লইয়া সারা সৈন্য ইসলামিক লস্কর লইয়া গেছলা, সারা জ্বালাই ফেলাই দিছ। আর কইছেন এ মুসলমান, সামনে আল্লাহ দেশ রাখছইন, আল্লাহর জমিন রাখছইন, অন আল্লাহর নাম যাইত। খরে দিয়া সমুদ্র, আফ্রিকার সমুদ্র ঘুরিয়া দিবার কোনো পথ নাই, যে নাওয়ে আইছি নাও জ্বালাইয়া ফেলাই দিছি। বাসিয়া গড় দিবার আর কোনো পথ নাই, বাসিবার একমাত্র পথ আল্লাহর নাম লইয়া আগে দিবার। দুশ্মন দেশে গেছইন, আফ্রিকার জঙ্গল আপনার আমার তো জানিয়াই খাইল, কত ভয়ঙ্কর জঙ্গল, যে জঙ্গলের গাছে মানুষ খাইলে। আফ্রিকার জঙ্গলও ওলা ওলা ওলাও গাছ আছে, যে গাছর দাঁড়িয়ে গেলে গিয়া গাছে মানুষ খাইলায়। বুঝা গেছে নি? হিনর সাপ বিচ্ছু আর বাঘ বল্লুকে খাবার দরকার নাই, গাছেও খাইলায় মানুষ। ও ভয়ঙ্কর জঙ্গল যখন সাহাবায়ে কেরাম এবং তাবিঈন এবং মুসলমানের লস্কর ফাও রাখছেন, কদম রাখছেন, তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি এলান করছেন যে জঙ্গলবাসী এবং জঙ্গলের যত জাত হেমান জানবর খলাসো জানিয়া রাখো, আজ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাথী অকল লইয়া আর আমরা কদম রাখছি, তুবাতানোর আমরা মেহমান। 3 দিনের সময় দিলাম, 3 দিনের ভিতরে তুমি তাই এই অরণ্য জঙ্গল খালি করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুস তকলার তুমি তাই ইস্তেকবাল করিয়া জায়গা খালি করে দিলাও। আর খেউ খেউরের নকশান দিও না, নকশান খেউ খেউরের কষ্ট দিও না, কিন্তু 3 দিন বাদে খেউরের ফাইলে কাতল করে দেওয়া হইল। কিতাব লেখা আছে ইতিহাসের পাতায় যে সাপে তার ডিম লইয়া লইয়া অন্যান্য যারা জঙ্গলি জানোয়ার আছিল, জীব জন্তু অকাল আসলা, তারা ছোট ছোট বাচ্চান লইয়া 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 এরিয়া পুরা খালি করে দিলাইছেন। হক্কা সুবহানাল্লাহ। জঙ্গে কাদসিয়া, এই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আসলা। একদিকে ইরান সুপার পাওয়ার আছিল ওই সময়, যে জায়গার মানুষ আসলা আতিশ পরস, তারা অগ্নি পূজারী, আগুন দিয়ে পূজা করতা। আমার ভাই অকল দিজলা এবং ফুরাত দুইটা নদী এখনো আছে। এটা নদী আপনি তো গুগলও মারলেও ভাইলিবা, আমরা তো আগে দেখছি না, কিতাবর ফাত্তাত পড়েছি, ইতিহাসের ফাত্তাত পড়েছি। কোন এক জঙ্গর সময় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা সিপাহ সালার, মুসলমানের লস্কর যাইতা।
এক শহরের মহাসারা হইছে, অন্য যাইতা মাঝখানো নদী আইছে, বাদশাহ সারা ফুল বাঙ্গাই লিছে, সারা নদী তাকে যত নাও আছিল সব জির করিয়া নিছে গিয়া, এখন ফারে ওইটা কিলা। কিন্তু যারা নিয়ত করিবার হইছেন আল্লাহর নাম লইয়া যাইতা, আল্লাহর নাম পৌঁছাইতা, তারা রেখে বাধা দিয়ে একটাই তো পারবো নি কেউ। সাহাবা একরামের জামাত সারার ফয়লা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন আসলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিশতায় মামু, বড় বুদ্ধিমান, বহুত বড় জেনারেল আসলা, ফৌজি জেনারেল কইনা নিয়ে যাই। সারার ফয়লা তাইন গুড়ারে কইছেন লামো, তান গুড়ারে আদেশ দিছেন লামো। আরবর গুড়া ইটা তো মেঘ ফানি খাল বিল ইটা দেখছই না, মরুভূমির গুড়া। আমরা দেশের তো গরু ছাগল ইটা ফারই যাই না, বাক্কা বড় বড় নদীও ফারই যায়, লগে মানুষে দেখি ওটা লেঞ্জো দরিয়া, গরুর লেঞ্জো দরিয়াও ফারই যায়। আর বাসখান্দি ইটা এরিয়ার তো বয়ার হইনি, তার আমরা হই বইস, তাই তাই এখন বয়ার, বয়ারের ফিটি দুটিও ফারনি যায়। কিন্তু আরবর উঠ তারা তো ইলা বয়স ফানি দেখছই না। আরবর দেখি তার নাম তার গুড়া। সাহাবা একরামর জমাতে গুড়ার লস্কর লইয়া সারা নদী ভারইয়া হফারও যখন উঠিছই, আর দুশ্মন হলে দেখরা যে ইতারে তো একটাই জান না, ইটা ফানির ঘুরে দিয়ে আটি আটি আইতরা, তারা খোয়া শুরু করছেন দেও আমদন, দেও আমদন, দেও আর আর লগে লগে সারিয়া দৌড়ও উঠিছেন, আর কিলা আনা লড়াইয়া ফতা হয়ে গেছে। হক সুবহানাল্লাহ। যখন ফারইছই, ফারনির বাদে জিকাইছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তোমাতানোর খেউরর কুন্তা ফানিত ডুবিছে নি খো। একজনে কইছেন আমার একটা পেয়ালা ফানিত ডুবি গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরখাস্ত করছেন, ফানির হুকুম দিছেন, বলে সাহাবী রাসূল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুস্তর জিনিস তুমি তেন রাস্তায় ফারতায় নাই, ঘুরাইয়া দেওয়া হয়ে গেছে। আজকাল করিতা মাত হাসালকর বাস্তব ঘটিছে এটা। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মহাসত্য কোনো ঘটনা হওয়ার পরেও দুই দল মানুষ আছেন, একদল মানুষ আছেন তারা অন্ধবিশ্বাসী, তারা যেটা কইব তারা জিও জিও করে, আগাও নাই ফাগাও নাই, কোনো তথ্য নাই, তারা জিও জিও কইবা বলতার। আর একদল আছেন তারা অন্ধবিশ্বাসী তাকিয়া খুব বেশি ঘৃণিত হইছেন, তারা গিন্না লাগে, এর লাগিয়ে হাসালগর যেটা ঘটনা ঘটিছে ওটারেও মানে অন্ধবিশ্বাসী কইয়া, দূর অন্ধবিশ্বাসী আর কোনটা ভাবনা কইয়া লোকে কমেন্ট করেন বালা বালা সহি হাদিস দ্বারা সাবিত। গোল্ডেন চেইন আছে যেটা ঘটনার, অত ঘটনারও অস্বীকার করিলাই। আমার ভাই, নকলি নোটর কারণে মার্কেটে যদি নকলি নোট বেশি হয়ে যায়, এর কারণে আসলি নোট কেউ ছিঁড়ি ফেলায়নি। আসল কোনটা নকল কোনটা আল্লাহ বিবেক বুদ্ধি দিছই, বিচার করো, কোনটা লইতায় কোনটা ছাড়তায় বিচার করো। নিজের জীবনও যত জিনিস আয়, তেল কোনটা আসলি কোনটা নকলি, মশলার প্যাকেট কোনটা আসলি কোনটা নকলি, এটা সারা চিনা যায়। আর দিনের রাস্তার দিনই মাতো আর দেখুন আমরা আমার মানুষ কিতা করতাম, মেসা বকল সেরাই তো মাতিতে আমরা কোনটা লইতাম কোনটা ছাড়তাম, ইনো আইয়ালে বলা আমনি ঘুরিয়া উয়া হই আমরা। তা যাই হোক, অতখান মাতিছি মজলিসর আদব কিতা ওখান শিকিবা লাগি, আর শিকা থাকলে অক্টারে আবার আমরা আমলও আনতাম। একটাবার এই মজলিস দেখো কোন মজলিস, যে মজলিসে চতুর্দিকে আল্লাহর নুরানি মখলুক ফরিস্তা অকল, নূরের ফরিস্তা অকল এলাকান ডাকনা দি গিরিয়া লইয়া আসেন এই মজলিস। সবকা সুবহানাল্লাহ। ওমা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম। কোন কওম, কোন মানুষ, কয়েকজন মানুষ যদি কোনো জায়গাত আল্লাহর কোনো গড়ের মধ্যে, আল্লাহর গড়ের মধ্যে থেকে কোনো এক গড় জমা হইয়া আল্লাহর কিতাবরে তিলাওয়াত করেন, আর একটার
চর্চা করইন, বুঝা ফড়া লাগিয়া ফিকির করইন, পড়াশোনা করইন। ইল্লা নাজারাত আলাইহিমুস সাকিনা, তারার উপরে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। আর আল্লাহর নুরানি ফরিস্তা হলে তান্তানোর ডাকনা দিয়া এই ফুরা মজলিস রে কিতা করইন গেরি লাইন। আর এই মজলিস আসমানল এখন জেলা তেরা জলমল করে, আসমানওয়ালা লাগিয়া এরকম মজলিস জলমল করে। আমার মাত নাই, বিশুদ্ধ হাদিস। আমি সারা হাদিস কইছি না, সারাংশ কইছি, মুসলিম শরীফের রিওয়ায়াত আছে। যাই হোক, আমরা কোন মজলিসও বোয়াত আছি ভাই? আমরা তো মনে করি আরও হাবিজি মাদ্রাসা, ও তো আপনার গাঁৱৰ মাদ্রাসার উঠানো বোয়াত। তো মেসা পাইছেন তাই ওয়াজ করবা যাইবা গিয়া, আমরা তো লাস্টর হুজুরের দুয়ার বাড়ছে দোয়া করবা যাইব গিয়া। আর টেকা কয়টা দিলে আমার জন্নত আসানির সাথে পাইলিম। আলহামদুলিল্লাহ, এটা সারা মাত হাসা, এটা সারা মাত হাসা, একটাও মিশা নাই, সারাটা হইব। কিন্তু একটারে আরও কিছু আমরা ইয়ে করি না ভাই। ফায়দা আমরা কেউ ছাড়তে চাইনি, দুনিয়ার কোনো কামো ফায়দা ছাড়তে চাইনি। বেনিফিট যদি থোড়া আরও বেশি পাওয়া যায়, কিতা লাগি ছাড়িতাম? জানিয়ার হোক কোয়া জন্য তো যাওয়ার বাদে ও যে নামটা এক এক জিনিসর কদর করিয়ান না, এক এক মুহূর্তর হিসাব আর এক এক মুহূর্তর দাম জন্য তো যাওয়ার বাদে ভাইমু। আমার লগর এক ভাই দেখমু যে আমার থেকে বহুত হাই কোয়ালিটির জন্নত ফাইলিছি, আর আমি রয়েছি জন্নত আইছি কিন্তু নিম্ন কোয়ালিটির জন্নত। বলে হায় রে হায়, কিতা লাগিয়া? বলে জানো না, আমি তোমার থেকে থোড়া বেশি আল ফাজিল আল্লাহরে ডাকিছি, আল্লাহ আমার দরজায় বুলন করে দিলেছেন। হক্কা সুবহানাল্লাহ। এক বুজুর্গর ঘটনা পড়েছে, শুনিলক্ষ মাত খানতে এখানো গেছে। আমি হাদিস শরীফের এক টুকরা শুনাই থাকলাম, এখানে রয়ে গেছে, ইনশাল্লাহ নয় আর ঘুরিয়া। এক বুজুর্গে যেখানে হইল তাই জীবনও তাই সাত্তু মানে রুটি খাইন না। রুটি খাওয়া আমরা দেশের মানুষে কিতা খাইন ভাই? ভাত খাই না। ইউপির মানুষে কিতা খাইন? রুটি খাই। এক বুজুর্গ আসলা, ওলা ইউপি লেখান আরো অন্যান্য জায়গা আছে, বহুত জায়গার মানুষে রুটি খাইন, ভাত খাইন না। এক বুজুর্গ আসলা, তাইন খাইতা সাত্তু। সাত্তু হইল গিয়া ও যে আটা আছে না, গেউ ফিসার বাদে সিরার টুকরা লেখান কিছু টুকরা বারো এগুলো হয় সাত্তু। গি লগে মিলাইয়া মানুষে ও সাত্তু খাইতা আগর আগর মানুষে। এই বুজুর্গে সাত্তু খাইন, রুটি খাইন না, ভাতও খাইন না। তানে যেখানে হইল আপনি কিতা লাগে সাত্তু খাইন আর অন্য কোনটা খাইন না কিতা লাগে? তাই উত্তর দিলা যে আমি হিসাব করে দেখছি, সকালে আর বিকালে রুটি খাওয়ার সময় দুই টাইমর খানিত রুটি সিবাইতে সময় আমি অতবার আল্লাহর জিকির তাকি গাফিল হওয়া লাগে। ডেইলি আমি আল্লাহর নাম অতবার লই, সংখ্যা আমার যেখানে রয়েছে না লাগে হইয়ার না, সংখ্যা আসল ম্যাটার নাই। যেমন লাখান আমি 10,000 বার আল্লাহর নাম লই, কিন্তু রুটি 2 ওয়াক্তে খাওয়া আমার 50 বার আল্লাহর নাম কমি যায় লওয়া। আর সাত্তু খাইলে 2 টাইমে আমি উদাহরণস্বরূপ হইয়ার সাত্তু খাওয়া আল্লাহর নাম লইতে সময় কোনো অসুবিধা হয় না, আল্লাহর নাম বলা বন্ধ হয় না, আমি অনবরত আল্লাহর নাম লইতাম পারি। গুলিল্লা ফিয়া খাই দিলা, বুঝা গেছে নি মা? তারার জীবনটা ওই রকম মূল্যায়ন করছে, এক মুহূর্তেও তারা নষ্ট করছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা, বুখারী শরীফের রিওয়ায়াত, কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি হিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব সময় আল্লাহর নাম লইতা, সব সময় আল্লাহর জিকির করতা। আলা কুল্লি হিন, হিনুন এক মুহূর্ত। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তো হিনুনের অনেক অর্থ আছে, এক অর্থ হইল লামহা, মুহূর্ত। মানে কোনো একটা মুহূর্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম লইয়া কাটাইতা না। কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি হিন। আর এটা বন্ধা হল আমরা দেখার সৌভাগ্য হইছে